কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড় খুশির খবর শোনাল সরকার। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির প্রস্তাবে শিলমোহর দেওয়া হল। বর্তমান মহার্ঘ ভাতার সঙ্গে আরও 2% অতিরিক্ত ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পকেটে বাড়তি স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। মহার্ঘ ভাতা মূলত জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মীদের দেওয়া একটি বিশেষ আর্থিক সুবিধা। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মচারীদের সুরক্ষা দিতেই সরকার পর্যায়ক্রমে এই ভাতা বৃদ্ধি করে। এদিনের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেতন এবং পেনশনভোগীদের মাসিক পেনশনের অঙ্ক এক লাফে বেশ খানিকটা বেড়ে গেল। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে, তখন এই বর্ধিত 2% ডিএ আর্থিক সুরাহা দেবে বলে মত বিশেষজ্ঞদের। তবে শুধুমাত্র এই ডিএ বৃদ্ধিতেই সন্তুষ্ট নন কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ। দীর্ঘদিন ধরেই কর্মী সংগঠনগুলি বেতন কাঠামোয় আমূল পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। বিশেষ করে অষ্টম পে কমিশন বা অষ্টম বেতন কমিশন গঠনের দাবি এখন তুঙ্গে। নতুন বেতন কমিশন কার্যকর হলে বেতন পরিকাঠামোয় ব্যাপক রদবদল ঘটার সম্ভাবনা রয়েছে। এই মর্মে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মিশনারি বা NCJCM সরকারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। সূত্রের খবর, এই স্মারকলিপিতে কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন 18,000 টাকা। যদি সংগঠনগুলির এই প্রস্তাব সরকার মেনে নেয়, তবে সর্বনিম্ন মূল বেতন এক ধাক্কায় বেড়ে দাঁড়াবে প্রায় 69,000 টাকা। অর্থাৎ সামগ্রিক বেতন পরিকাঠামোয় এক ঐতিহাসিক বদল আসতে পারে। আপাতত অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিলেও এই 2% মহার্ঘ বৃদ্ধিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন কর্মীরা। উৎসবের মরশুমের আগে বা বছরের নির্দিষ্ট সময়ে এই ধরনের ঘোষণা সরকারি মহলে নতুন উদ্দীপনা তৈরি করে। এই নতুন হার কার্যকর হওয়ার ফলে সরকারি কোষাগার থেকে একটি বড় অঙ্কের টাকা খরচ হবে ঠিকই, তবে এর ফলে লক্ষ লক্ষ পরিবার সরাসরি উপকৃতও হবে। বর্ধিত এই ভাতার সুবিধা চলতি মাস থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির বাজারে কেন্দ্রের এই দাওয়াই সরকারি কর্মীদের জন্য বড় প্রাপ্তি। অষ্টম বেতন কমিশন কবে হবে কার্যকর? নিয়ম অনুযায়ী অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা 1 জানুয়ারি 2026 থেকে। তবে বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। রিপোর্ট জমা দিতে সময় লাগতে পারে। কমিশনের চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে প্রায় 18 মাস সময় লাগতে পারে। মনে করা হচ্ছে 2027 সালের মাঝামাঝি নাগাদ সরকার এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি করতে পারে। বর্তমানে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে 2.75। তবে অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মচারী সংগঠনগুলির জোরালো দাবি হল ফিটমেন্ট ফ্যাক্টর আগের চেয়ে বাড়াতে হবে। অন্তত 3.83 করতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর। ন্যূনতম বেসিক বেতন 18,000 টাকার বদলে 69,000 টাকা করতে হবে। হিসাবটা কি? পুরনো বেতনের সঙ্গে এই নতুন ফিটমেন্ট ফ্যাক্টর গুণ করে নির্ধারিত হবে সংশোধিত বেতন। ফলে ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে, সরকারি কর্মচারীদের হাতে নগদ অর্থের পরিমাণও ততটাই লাফিয়ে বাড়বে। হাই নিউজ নেটওয়ার্ক।